নমস্কার নমস্কার, এসে গেলাম। আজকে হচ্ছে ভাত, ডাল, পটল ভাজা, পেঁপের ঘন্ট আর হচ্ছে চারাপোনা মাছের ঝোল। ভাত, ডাল, পটল ভাজা, পেঁপের ঘন্ট আর চারাপোনা মাছের ঝোল। হাসলে কেন তুমি? এই হচ্ছে আজকের মেনু। না না, এই পেঁপের ঘন্ট নাম শুনে তো হাসি হয়ে যায় না। সব রকম কিছুই খেতে হবে। পেঁপে সেদ্ধ খাও সবসময়, পেঁপের ঘন্ট দিয়ে আর ঠিক করে এসে ফেললে আর কি। না না, যাই হোক। রবিবারের মেনু দেখে হাসলে। আর রোজকার মধ্যে একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখবেন এর ওপরে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেবেন। কী করা যায় বলুন, এছাড়া হচ্ছে না। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেবেন, কেমন? আর ওই রোজকার মতন আজও 8:30টার সময় আসছি। সবাই যেমন আসি গল্প করতে, তেমনি চলে আসবো। আর মিনময়বাবু, আপনাকে আপনি জিজ্ঞেস করলেন না, ব্যাস আমি এটাই অ্যান্সার। হ্যাঁ, যাই হোক। আর যেটা উর্মি যেটা বলছিল, যেটা না, ওইটা তো কালকে হয়নি, ফোনে লাগিনি। অত কষ্ট করে অত রাত্রিরে বেচারি বয়ে নিয়ে এলো, কিন্তু আমার ফোনে ওটা লাগিনি, ওটা ফেরত নিয়ে চলে গেছে। যার জন্য ওইটা দিয়ে আমি ছবি তুলতে করতে পারলাম না। ওটা যদি আবার টিনাও তো বলছিল যে ওইটা দিয়ে কাকু করবে, আজকে করবে। হ্যাঁ, ও দেখে একটু আনন্দ পাবে ভেবেছিল, কিন্তু পারলাম না। পাল্টে নিয়ে ঠিক আছে, আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, হবে হবে তো বটেই। একটু বলে দাও 8:30 ওই তো ওইটা একটু বলে দাও, 8:30 আসবো। ওই যে রোজকার মতো বলি যে আজও কিন্তু 8:30টার সময় আসবো, লাইভে আসবো, একটু সবাই মিলে গল্প গুজব করবো, কেমন? কালকে আমি এসছি আর দাদা চলে গেছে। দাদা তো আসেনি, মিনময় দা। হ্যাঁ, মিনবাবু চলে গেছিল, বাজার টাজার করতে গেছিল, নিশ্চয়ই কোনো দোকানে গেছিল। বাজারে যাবে কি? তাহলে দোকানে গেছিল। বাজারে গেছে। সে কী করে বুঝবো? আমি ঘরের মধ্যে ছিলাম নাকি? আমি কী করে বলবো? আমাকে বলে গেছে যে আমি যাচ্ছি, তার মাঝে মাঝে করে দিয়েছে আমি আছি তো। আরে আমি কী করে বুঝবো বলুন তো? আপনি আছেন, রাগ করেন, আমাদের আসে সময় কাটাতে জাস্ট। তাই তো, আসেন, ভালো লাগে। মিনময় দাকে একটা কথা বলি, মিনময় দাকে দেখতে আমার দাদার মতো, একদম ডিটো আমার দাদা। ওই জন্য দাদা বলে ভালোই লেগেছে। একদম ডিটো আমার দাদা, ঠিক আপনার মতন দেখতে। তবে বয়সটা হয়তো দাদার থেকে একটু কম হবে দাদা, বলতে পারছি না, তো সেমও হতে পারে। আমি ওই জন্য কালকে বারবার বলছি, কী গো তুমি দাদা আসলো, শুনছিলাম রান্নাঘর থেকে, দাদার নাম শুনছিলাম, কিন্তু তারপরে তো আসলো না। তারপরে দাদা তো আসলে ভালোই লাগে, বোনের আসবে আসবে। কি এবার এবার বলো তো, পেঁপের ঘন্টটা খেতে কেমন লাগছে? আজ পেঁপে আবার ঘন্ট, তারা বলতে হবে কেমন খাতে, খারাপ লাগে না। তুমি যে পুরোটা টেনে নিলে দেখে আমি জিজ্ঞাসা। ভালো। হ্যাঁ, সব রকম কিছু খেতে হয়, পেঁপে সেদ্ধ, তরকারি। টিনা বলবে কিন্তু খুব ভালো হয়েছে কাকু। ওই এক মেয়ে বটে, খুব ভালো হয়েছে। আবার একজন বলে সবজিটা আপনি খাননি, কেন খাননি? কালকে বাটিটা লাস্টে খেয়েছি। হ্যাঁ, কালকে বাটিটা লাস্টে খেয়েছি না, আপনি সবজি কেন খাননি? ওটা এমনি লাস্টে খেয়ে নেয়, এমনি এমনি। ভালো তো, দেখো তো কতটা ভালোবাসে তোমাকে সবাই। পেঁপের ঘন্ট খেতে ভালো লাগে, সত্যি কথা। আমি উর্মি ওটা দারুণ বলছি, না তুমি খেয়ে নাও। আমি প্রত্যেকের কথা ফলো করি, কে কী বলছে। আচ্ছা কী বলবো বলো, তুমি খাচ্ছ, তোমার খেতে দেরি হয়, এদিকে টাইম, সে অফুরন্ত টাইম দিলে তো ওটা হতে তো সময় লেগে যায়। হ্যাঁ, দুপুরে খাওয়া দিতে দিতে 5টা বেজে যাবে। হ্যাঁ, খুব দামি ফোন তো, ভীষণ দামি ফোন, 2-3 ঘন্টা আটকে যাচ্ছে, রোজ দিনে 2 বা 3 বার আটকে যায়।
আর বলা মুশকিল। ভগবানের উপরে ফেলে ছেড়ে দিয়েছি। ভগবানের পর রেখে দিতে ফোনটাকে আমি। ডাল খাবে না তো? ডালটা লাস্টে চুমুক দিয়ে খেয়ে নিও, মাছের ঝোল দিয়ে খাও। গলায় জল বেঁধে মানুষ মরে। জানি না, তুমি চুপ করো। জল বেঁধে গেছিল গলায়। আস্তে আস্তে খাবে। আসলেই তো খাই আমি। না, গ্লাসে খাচ্ছ তো, আস্তে আস্তে খাও। জলের বোতলটাও এখানে রাখি। জল লাগবে? না লাগবে না, এই জলের বোতলটা বাইরে রেখে দিতে হয়। হুম। ওইটুকুনি একটা গ্লাসের জল হয়। বুঝো না কেন, বুড়ো মানুষের কখন কি দরকার লাগবে জানে কেউ? বুঝতে পারছি। মেনুটাও তো আমার জিজ্ঞেস করছে আজ কি বলেছে নাকি? তুমি তো জানোই না। আমি সেটাই তো বলি, আমি তো জানি না, যা দেয় তাই আমি খাই। আমি সুবোধ বালক। হ্যাঁ, তো জানি। সুবোধ বালক বলে এই যে মেনু দেখে হাসলে, ফিক করে হাসলে, তুমি অপমান করলে আমাকে। তোমার দোষটা কোথায়? দোষটা তোমার না আমার। আমি জোগাড় করে দিলে তুমি তো নামবে। আমার তো ভয় হয়ে গেল টিনার প্রতি, এখানে বসে কিছু বলাও যাবে না তো। টিনা, আমি খুব ভয়তে রই, কিছু বলা মুশকিল। আমি এখানে যেগুলো কথা বলি না ধরবে না একদম, এগুলো বলার জন্য বলা। খাও তুমি। আমি আর মাথা খারাপ আর কিছু বলি?